সুনামগঞ্জের ধর্মপাশায় একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে ৪ শিশু সহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। আরও জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, জানাবেন কিভাবে আগুন লাগলো, এই ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা এবং সেখানকার বাসিন্দারা কি বলছেন, সেখানকার পরিস্থিতি সব মিলিয়েই বিস্তারিত জানাবেন। ধন্যবাদ কৃষিতা। আপনি ইতিমধ্যেই জানেন যে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমাখালী গ্রামের যে আশ্রয়ণ প্রকল্প আছে সেখানে জেলে পরিবার যারা মাছ ধরার কাজে নিয়োজিত ছিল তাদের গতকালকে মধ্যরাতের অগ্নিকাণ্ডে শিশু সন্তান সহ ৬ জন মারা গিয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো আমরা এই মুহূর্তে যতদূর জানতে পেরেছি যে শিশু ৩ জন শিশু পার্শ্ববর্তী জয়শ্রী ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে ২ জন এবং প্রথম শ্রেণীতে ১ জন অধ্যয়ন করত এবং ওই স্কুলের শিক্ষকরা ইতিমধ্যে এসেছিলেন এখানে। আর ইতিমধ্যে এখানে সুনামগঞ্জ পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং পিবিআই কে খবর দেওয়া হয়েছে যাতে রহস্য উদ্ঘাটনের জন্য। তো স্থানীয়রা বলছেন যে আসলে গতকালকে মধ্যরাতে যে আশ্রয়ণ প্রকল্পের পাশেই যে একটা নদী আছে সেখানে যে জেলেরা মাছ ধরত, হঠাৎ করে মধ্যরাতে দেখে যে আশ্রয়ণ প্রকল্পে আগুন দাউ দাউ করে জ্বলছে, তো তাদের ডাক চিৎকারে আশ্রয়ণ প্রকল্পের যে বাসিন্দারা আছে তারা আগুন নিভাতে তৎপর হয়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ঘরের ভিতর থেকে আসলে তালাবদ্ধ ছিল, এই জন্য আসলে তারা ঢুকতে পারছিল না। পরবর্তীতে তারা বাড়ি যন্ত্রাংশ দিয়ে দরজা ভেঙে আগুনে আঙ্গার হয়ে গেছে। তো প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তারা প্রশাসনে কাজ করছেন। পরবর্তীতে আমরা জানতে পারবো আসলে ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে। লিমন, আপনাকে ধন্যবাদ।